সোহাগ সেহরি করার জন্য ডাইনিং টেবিলে বসেই খাবারের কিছু ছবি তুলে নেয়। সোহাগকে এরকম করতে দেখে তার মেয়ে সোনিয়া বলল, বাবা, তুমি ছবি কেন তুললে? কি করবে তুমি? আরে মা, এগুলো ফেসবুকে পোস্ট করব। সবাইকে তো জানাতে হবে আমরা রোজা রাখার জন্য সেহরি করছি। বাবা, এটা কিন্তু মোটেও ঠিক না। তুই এসবের কিছু বুঝবি না, খাবার খা। সেহরি খাওয়ার শেষে, আমার খাওয়া হয়ে গেছে, আমি ঘুমোতে চলে গেলাম। ঘুমাতে যাবে মানে? তুমি কি নামাজ পড়বে না? নামাজ? ও হ্যাঁ, নামাজ আমি পড়ে নেব। পরে মানে কি? এখনই পড়ো, একটু পরেই তো আজান দেবে। নামাজ পড়ে তুমি ঘুমাতে যাও। আমার অনেক ঘুম পেয়েছে, তোমরা পড়ো, আমি পরে পড়ে নেব। এই বলে সোহাগ ঘুমাতে চলে যায়। আচ্ছা মা, বাবাকে শুধু লোক দেখানোর জন্যই রোজা রাখে? কিন্তু এটা তো ঠিক না, তাই না? তোর বাবার কথা বাদ দে, অজু করে আয়, আজান দিলেই আমরা নামাজ পড়তে বসবো। পরদিন সকালে, আমি বাজার করতে যাচ্ছি, আর সোনিয়ার টিউশন আছে। আমরা তো বের হব। তুমি অফিসে কখন যাবে? আমার অনেক ক্লান্ত লাগছে, আমি কোথাও যাব না। আমি আজ বাড়িতে বিশ্রাম নেব। বেলি আর সোনিয়া কিছু না বলে বাহিরে চলে গেল। ওরা চলে যেতেই সোহাগ ফ্রিজ থেকে কিছু খাবার বের করে খেতে শুরু করল এবং নিজেই নিজেকে বলতে শুরু করল, এই সারাদিন না খেয়ে থাকার ক্ষমতা আমার নেই। আমার দ্বারা রোজা রাখা সম্ভব নয়। মানসম্মানের ভয়ে সবাইকে দেখানোর জন্য আমি শুধু এগুলো করি, কিন্তু কোনোদিনই আমি রোজা থাকিনি। এটা বলে সোহাগ খাবার খেতে থাকে। সন্ধ্যায় ইফতারের সময় সোহাগ নানাভাবে খাবারের ছবি তুলে আবারও ফেসবুকে পোস্ট করে দিল। সোহাগের এমন কাণ্ডে সোনিয়া বিরক্ত হয়ে বলল, বাবা, তোমাকে আমি কতবার বারণ করেছি না? এই ধরনের কাজ করা উচিত নয়। তুমি কেন বারবার এই কাজগুলো করো? আরে, এই ধরনের পোস্টে সবাই অনেক বেশি লাইক কমেন্ট করে। সবার জানা উচিত আমরা রোজা আছি। পোস্ট না করলে সবাই ভাববে আমি রোজা রাখিনি, আর খাবারের ছবি পোস্ট করলে সবাই বুঝতে পারবে আমরা কী ধরনের খাবার খাই। তুই এগুলো বুঝবি না। সোনিয়া, শেষ সময় এমন ঝগড়া করিস না তো বাবার সাথে। তোমরা চুপ করো, এখনই আজান দেবে। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে সোহাগ খাবার খেতে শুরু করল। ইফতার করার পর বেলি নামাজ পড়তে চলে গেল। সোনিয়া নামাজে যাওয়ার সময় সোহাগের উদ্দেশ্যে বলল, তুমি নামাজ পড়বে না? না, আমার শরীরটা অনেক খারাপ লাগছে, আমি কালকে থেকে নামাজ পড়ব। আচ্ছা, ঠিক আছে। সেদিন রাত্রে সেহরির সময় বেলি সোহাগকে বলল, আচ্ছা, এই রোজার মাসে আমরা কিছু গরিব মানুষকে খাওয়াতে পারি না? গরিবদের ইফতার করালে আল্লাহ অনেক খুশি হবে। হ্যাঁ, করতেই পারি, আর তার সঙ্গে আমি ছবিও তুলতে পারবো। আর এই ফটোগুলো পোস্ট করলে মানুষ অনেক বেশি লাইক কমেন্ট করবে এবং আমাকে মহান ভাববে। বাবা, তুমি যদি কোনো কিছু করতে চাও মন থেকে করো, লাইক কমেন্টের জন্য নয়। এগুলো করলে মানুষ কখনোই তোমাকে ভালো ভাববে না। মানুষ এগুলোকে খারাপ চোখেই দেখে। শো অফ করা খুব খারাপ জিনিস। কে বলেছে এগুলোকে মানুষ খারাপ বলে? আমার পোস্টের কমেন্টসগুলো দেখিস একবার। বাদ দে, তুই এগুলো বুঝবি না, তাই চুপ থাক। বেলি কালকে অনেকগুলো পার্সেল তৈরি করবে গরিবদের খাবার দেওয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে। পরের দিন দুপুরে সোহাগ নিজের বেডরুমে বসে লুকিয়ে লুকিয়ে বিস্কুট খাচ্ছিল। তখনই সোনিয়া রুমে প্রবেশ করল। সোনিয়াকে দেখে সোহাগ তাড়াতাড়ি করে বিস্কুটগুলো পেছনে লুকিয়ে ফেলে। এই কি বাবা, তুমি কি করছো? কই, কিছু না তো। আমি তোমার কাছে কিছু একটা দেখেছিলাম। তুমি কি কিছু খাচ্ছিলে? আমি আবার কি খাবো? তুই জানিস না আমি রোজা আছি। রোজা রেখে আমি কিছু খেতে যাব কেন? আমি কিছু খাচ্ছিলাম না। যা, তোর মাকে হাতে নাতে সাহায্য কর গিয়ে। ঠিক আছে, যাচ্ছি। সোনিয়া রান্নাঘরে বেলির কাছে গিয়ে বলল, মা, আমার মনে হয় বাবা আজকে রোজা নেই। হঠাৎ এই কথা কেন বলছিস? আমি বাবাকে কিছু খেতে দেখেছি। সরাসরি দেখেছিস? না, এটা আমার মনে হলো। তাহলে হয়তো তোর চোখের ভুল। আমাকে সাহায্য কর। বেলি আর সোনিয়া রান্না করছিল। তখনই সোহাগ সেখানে আসে। এ কি, তোমরা এত খাবার কেন রান্না করছো? কেন রান্না করছি মানে? কালকে তো তুমিই বললে তুমি আজকে কিছু গরিব মানুষকে খাওয়াবে। হ্যাঁ, খাওয়াবো, কিন্তু ফ্রিজে তো অনেক খাবার আছে। এই খাবারগুলো গরম করে ওদেরকে দেব। নতুন করে এত কিছু রান্না করার কি আছে? তুমি কি পাগল হয়ে গেছো? ওই মানুষগুলো সারাদিন রোজা রেখে ওই বাসি খাবারগুলো খাবে?
ওদের তো শরীর খারাপ হবে। আরে ওদের কিছু হবে না, ওরা ঠিকমতো খাবার পায় না। ওদেরকে যা দেওয়া যায় ওরা তাতেই খুশি। তুমি এখান থেকে সরো তো, আমি পার্সেলগুলো রেডি করছি। বাবা, তুমি এটা করো না। দরকার হলে তোমার কাউকে খাবার দেওয়ার দরকার নেই, কিন্তু এই বাসি খাবারগুলো কাউকে দিও না। তুই সবসময় বেশি কথা বলিস। বেলি যাও তো, তোমরা ঘরে যাও। মা, তুমি বাবাকে কিছু বলো, এই কাজটা কিন্তু ঠিক হচ্ছে না। আমি কি বলবো বল? তুই চল আমার সঙ্গে, তোর বাবা যা ইচ্ছে হয় তাই করুক। আর তারপর সোহাগ ফ্রিজ থেকে বাসি খাবারগুলো বের করে পার্সেল করতে থাকে। অনেকগুলো পার্সেল করতে হবে যাতে ছবি তোলার সময় বেশি দেখায়। এরপর খাবারের পার্সেলগুলো ব্যাগে নিয়ে, বেলি, সোনিয়া, আমি বাইরে যাচ্ছি সবাইকে খাবার দিতে। তোমরা ইফতারের জন্য সব রেডি রেখো। বাবা, আমি তোমাকে আবারও বারণ করছি, এগুলো কাউকে দিও না। এগুলো খাওয়ার যোগ্য নয়। বেলি, ওকে নিয়ে ঘরে যাও তো, বাবার মুখে মুখে তর্ক করছে। এ শিখে দিয়েছে ওকে? সোনিয়া, তুই চুপ কর তো। তোর বাবা যা করছে করতে দে, একদিন সে নিজের ভুল ঠিকই বুঝতে পারবে। আমার সঙ্গে চল। সোহাগ পার্সেলগুলো নিয়ে বাইরে চলে গেল। সোনিয়া ও বেলি দীর্ঘশ্বাস ছেড়ে ইফতারের প্রস্তুতি নেওয়ার জন্য রান্নাঘরে গেল। ইফতারের কিছু সময় আগে সোহাগ বাসায় ফেরার পর বেলি তাকে জিজ্ঞাসা করল, খাবারগুলো তুমি কোথায় দিয়ে এসেছো? আমি মসজিদে দিয়ে এসেছি। নামাজ শেষে সবাই ওখানে খাবারগুলো দিয়ে ইফতার করবে। খাবার দেওয়ার সময় আমি ওখানকার বেশ কিছু ছবি তুলে আপলোড করেছি। দেখো, এখনই কতগুলো লাইক কমেন্ট পড়েছে। তুমি শুধু ওইগুলো নিয়েই থাকো। তোরা ঝগড়া করিস না, এখনই আজান দেবে, সবাই খেতে বস। আজান দেওয়ার আগেই সোহাগ টেবিলে রাখা একটা আঙুর মুখে নিল। এ কি বাবা, তুমি না রোজা আছো? সোহাগ মুখ থেকে আঙুরটা বের করে বলল, আমি তো ভুলে গিয়েছিলাম আমি রোজা, তাই ভুল করে মুখে নিয়ে ফেলেছি। কেউ রোজা থাকলে তার সেটা মনে থাকে না? এটা কোনো কথা বললে তুমি? মা, আমি তোমাকে সেদিন কি বলেছিলাম? আমার কথা মিলল তো? আমি তোমাকে সেদিন যেটা বলেছিলাম সেটাই সত্য। তোমরা কোন বিষয়ে কথা বলছো? না, কিছু না। এগুলো এখন বাদ দাও, আজান দিয়েছে, এখন তুমি খেতে পারো। দেখো, আমি সত্যি রোজা আছি, তোমরা আমাকে বিশ্বাস করো। আমি তখন ভুল করে মুখে নিয়ে ফেলেছিলাম। আমরা কি একবারও বলেছি তুমি রোজা নেই? আমরা তো শুধু বলেছি তুমি রোজা থাকা সত্ত্বেও কিভাবে ভুলে মুখে নিলে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি এখন আসি, নামাজ পড়তে যাব আমি। আচ্ছা যাও, আমরাও আসছি। সোহাগ ঘরে গিয়ে জায়নামাজটা মেঝেতে পেতেই মোবাইলে একটা ছবি তুলে নিল। বাবা, তোমার কি এই ছবিটাও পোস্ট করা খুব দরকার? হ্যাঁ, সবাইকে জানাতে হবে না আমি নামাজ পড়ছি? সত্যি তোমাকে কিছু বলার নেই। যা তুই নিজে নামাজ পড়। পরের দিন বেলির ডাকে ঘুম ভাঙে সোহাগের। কি হয়েছে? সেহরি খাওয়ার পর একটু ঘুমাবো, ডাকছো কেন? ডাকছি কেন? বাহিরে এসো, তাহলেই বুঝতে পারবে। কি হয়েছে? কি বলতে চাইছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাহিরে এসো, সব বুঝতে পারবে। কথাটা বলেই বেলি ঘরের বাইরে চলে যায়। সোহাগ ফ্রেশ হয়ে বাহিরে এসে দেখে একটা হুজুর তাদের ডাইনিং টেবিলে বসে আছে। সোহাগ আসতেই হুজুর তাকে সালাম দিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আপনি হঠাৎ আমার বাসায়? কি হয়েছে, কোনো সমস্যা? জি, এখানে বসুন, আমি সব কিছু বলছি। আপনি কালকে মসজিদে যে খাবারগুলো দিয়ে এসেছিলেন, সে খাবারগুলো খেয়ে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছে। কি? আমার দেওয়া খাবার খেয়ে মানুষ অসুস্থ হয়ে গেছে? হ্যাঁ, আপনি খাবারগুলো দিয়েছিলেন, সেগুলো খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন, তাই আমি এই ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে এসেছি। জি বলুন, আমি কি করতে পারি? খাবারগুলো খাওয়ার সময় আমরা বুঝেছিলাম সেগুলো বাসি খাবার ছিল। আপনি যদি খাবারগুলো নিজে না খেতে পারেন তাহলে সেগুলো অন্যকে দেবেন না। আপনার বুঝতে হবে, আপনি যেহেতু খাবারগুলো খেতে পারবেন না, এর মানে অন্যরাও খেতে পারবে না। আমি বাবাকে অনেক বলেছি, কিন্তু বাবা আমার একটা কথাও শোনেনি। আমি কতবার বললাম এই খাবারগুলো কাউকে না দিতে, কিন্তু বাবা নিজের পোস্ট লাইক কমেন্টের জন্য এই খাবারগুলো বাইরে নিয়ে সবাইকে দিয়েছে। কিছু মনে করবেন না, একটা কথা বলি? হ্যাঁ বলুন, আমি শুনছি। আমি আপনার অনেক পোস্ট দেখেছি, আপনি যেগুলো করছেন এগুলো ঠিক নয়। কেন ঠিক নয়? সবার তো জানা উচিত। আমরা রোজা রাখি, নামাজ পড়ি, দান করি, এগুলো তো অবশ্যই দেখাতে হবে।
মানুষ ইবাদত করে আল্লাহকে দেখানোর জন্য, অন্যদেরকে দেখানোর জন্য নয়। এটা আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, আপনি ঠিক কথা বলেছেন। বেলি হুজুরের পাশে এসে কিছু কথা তাকে বলল। আর একটা সত্যি কথা বলুন তো, কেউ কিছু মনে করবেন না। আপনি কি সত্যি রোজা আছেন, নাকি শুধুই লোক দেখানো? সোহাগ কিছু না বলে চুপ করে রইল। আপনি বলুন, এখানে আপনার পরিবারের লোক আর আমি ছাড়া কেউ নেই। আসলে আমি রোজা থাকতে পারি না, আমার অনেক খারাপ লাগে। কিন্তু রোজা না রাখলে সবাই খারাপ ভাববে, তাই আমি সবাইকে দেখাই আমি রোজা আছি। হুজুর মুচকি হেসে বললেন, আপনি যদি রোজা রাখতে না পারেন তাতে কোনো সমস্যা নেই, আল্লাহ আপনাকে পাপ দেবে না। কিন্তু আপনি যে রোজা রাখার অভিনয় করছেন লোক দেখানোর জন্য, এটা ঠিক নয়, এতে আপনার পাপ হচ্ছে। আর আপনি যে খাবারগুলো পোস্ট করেন এগুলো করা থেকেও বিরত থাকবেন। কিন্তু কেন? এতে কি সমস্যা আছে? সবাই তো আপনাদের মতো এত সচ্ছল নয়, সবাই তো এসব খাবার চাইলেও খেতে পারে না। আপনার এমন ধরনের পোস্ট দেখে অনেকেরই ইচ্ছে হয় এই খাবারগুলো খাওয়ার জন্য, কিন্তু পারে না। এবার আপনি বলুন, আপনি যেটা করছেন এগুলো কি ঠিক কাজ? আমি বুঝতে পেরেছি। আমি বাবাকে অনেকবার বারণ করেছি এই কাজগুলো না করার জন্য, কিন্তু বাবা আমার কোনো কথাই কোনোদিন শুনেনি। আমি বুঝতে পেরেছি আমার ভুলটা। আমার সত্যি এই কাজগুলো করা ঠিক হয়নি। আপনি আমাকে ক্ষমা করে দিন। আমরা ক্ষমা করার কেউ নেই, ক্ষমা চাইতে হলে আল্লাহর কাছে ক্ষমা চান। আর যদি আপনি রোজা রাখতে না পারেন তাহলে রাখবেন না, কিন্তু দয়া করে এই মিথ্যে অভিনয়টা করবেন না। সোহাগ মাথা নিচু করে বলল, জি আমি বুঝতে পেরেছি। আমার জন্য যে মানুষগুলো অসুস্থ হয়েছে, আমি এখন তাদের জন্য কি করতে পারি? না, কিছু করতে হবে না। তারা অসুস্থ হয়েছে এবং তারা ওষুধ খেয়ে নিয়েছে, এখন তারা সুস্থ আছে। শুধু আপনার ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য আমি এখানে এসেছিলাম। ঠিক আছে, আমি এখন আসি, একটা ইমার্জেন্সি কল আসছে। সোহাগের থেকে একটু দূরে যেতেই বেলি হুজুরকে উদ্দেশ্য করে বলল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের কথা এখানে এসে আমার স্বামীকে বোঝানোর জন্য। আপনি না বোঝালে হয়তো সে নিজের ভুলটা বুঝতে পারত না। না, ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই। কাউকে সঠিক পথে নিয়ে আসার জন্য এগুলো করা আমাদের দায়িত্ব। আমি এখন আসি, ভালো থাকবেন। এরপর হুজুর সেখান থেকে চলে গেল। মোটিভেশন: রোজা না রাখতে পারলে রাখবেন না, কিন্তু মানুষকে দেখানোর জন্য রোজা রাখার অভিনয় করা উচিত নয়। এতে আল্লাহ তাআলা নারাজ হয়। আজ আপনার সক্ষমতা আছে বলে আপনি ভালো খাবার খাচ্ছেন, সেগুলো পোস্ট করে মানুষকে দেখানো অনুচিত। এগুলো দেখলে তাদেরও খেতে ইচ্ছে করে, কিন্তু সবার তো সেরকম সক্ষমতা থাকে না।